আমি হবিগঞ্জের আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার পেছনে এত দুশ্মন আছে, না জানি এলাকায় এত শয়তান আছে কিনা। এখনো বন্দুকের নল আর ছুরি আমার খুঁজে বেড়াইতেছে। আমি ফেসিবাদের আমলে 3-3 বার ছিলাম। আমার জীবনে হটকারী কথা বলছি, এটাও আমার দেখাইতে পারে নাই। আমি 27 মামলার রিমান্ডে 2 মাসে আমি তাদের চ্যালেঞ্জ করেছি, একটা কথা আমাকে এমন দেখাও যে কথাটা আমার কোন আইনের বিরুদ্ধে গেছে। তারা রিমান্ডের রিপোর্টে আমার সিগনেচার দিতে আসছে। একটা কলাম আছে এমন যেখানে লেখা আছে যে ওনার উগ্র বক্তৃতাগুলো এই সেই আমরা খুঁজে পেয়েছি। তো দেখলাম যে সেখানে কোনো উগ্র বক্তৃতা লেখা নাই। আবার বলেছে হুজুর, আবার বলে সিগনেচার করে। বললাম কেন? এই যে এই ধারাটাতে লেখা আছে আমার উগ্র বক্তৃতা। 1 সপ্তাহ পর্যন্ত ডিবিতে সরকারি কর্মচারীরা এমন একটা রুম আছে যেখানে অনেকগুলো মনিটর আছে, হেডফোন লাগায় 1 সপ্তাহ আমার বক্তৃতাই শুনছে। কোথাও একটু রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া যায় কিনা, কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা পাওয়া যায় কিনা। পরে ঘরটা খালি কেন লেখেন, সাকাত সাহেবের এতটা উস্কানিমূলক বক্তৃতা আছে। হুজুর আসে আমরা পাইনি। আমি বলি ঠিক আছে, এটা লেখেন যে আছে পাই নাই। হুজুর আমরা তো সব তালাশ করে দেখি নাই, কেমনে পাই লিখবো, পাই নাই লিখবো। আমি তাহলে লিখে দেন আছে। হুজুর এটা যদি বলি যে আছে, তো তারা বলবে কোথায় আছে, লিঙ্ক দাও, অডিও ভিডিও দাও। কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে আমারে সবার আগে ধরছে। কেন? স্বাধীন বাংলাদেশে বসে তারা হিন্দুস্তানের গোলামি করেছে। আলেমদের অন্য কোন অপরাধ ছিল না। কোন আলেম চুরি করে নাই, ছিনতাই করে নাই, গাড়ি ভাঙচুর করে নাই। কোথাও যদি তাওহীদি জনতা উত্তেজিত হয়ে কোথাও দুর্ঘটনা ঘটানোর উপক্রম হয়েছে, আমরা বাধা দিয়েছি। আমরা মনে করি আমরা মানুষের হেদায়েতের জন্য কাজ করি, কোন দলের লোকের উপর আঘাত করা আমাদের কাজ নয়। কিন্তু হিন্দুস্তানের সেই কসাইকে খুশি করবার জন্য আলেমদের গ্রেফতার করা হয়েছে। আজকে সে কসাই তোমাদের রক্ষা করতে পারে নাই। কাকে খুশি করবার জন্য আলেমদের বিরোধিতা করেছ? আমি এই প্রজন্মের তরুণ আলেমদের বলবো, একটা চ্যালেঞ্জ আপনারা নেন। ইসলামটা নিজেরা বুঝেন এবং ইসলামটাকে কলেজ, ইউনিভার্সিটি, যে দল পড়ে না কেন, প্রত্যেকটা মুসলমানের কাছে যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে পৌঁছানোর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? হুজুরের সামনে হাত তুলে ওয়াদা করো ছাত্ররা, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। ইসলাম বুঝবো তো ইনশাআল্লাহ? ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? যুক্তি, বাস্তবতা, যুক্তি এবং বাস্তবতার নিরিখে ইসলাম ছাড়া কোন ফর্মুলায় দেশে শান্তি আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমি হযরতের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এখনো ফেসিবাদের দোসরদের নানা ঝামেলার মুখে আছি। আল্লাহ যাতে তাদের ষড়যন্ত্র, সাজিশ, হাসাদ থেকে আবার হেফাজত করেন। আমি একটা কথাই বলি যে আমি আকাবের আসলাফদের মিশন নিয়ে কাজ করি। আর আমাদের আকাবের আসলাফরা সাহাবায়ে কেরামের নমুনা ছিল। আর সাহাবায়ে কেরাম সরাসরি রাসূলুল্লাহ থেকে তালিম পেয়েছেন, শিক্ষা পেয়েছেন। বিদায় ওই আকাবের আসলাফদের পথে আমি অগ্রসর হতে চাই। যাতে অগ্রসর হতে পারি, আবার যদি দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি এনে ভোটে দাঁড়াবো না, ভয় পাই না। অনেকে দোয়া চাইলে মনে করে ভোট চাইতেছে কিনা, সামনে ভোটের মৌসুম এসে গেছে না, শুধু দোয়া চাই, করবেন তো ইনশাআল্লাহ। নিজেদের ব্যক্তিগত দোয়া এবং হুজুর যখন দোয়া করবেন, আমি দোয়া চাই আল্লাহ যদি হিম্মত সাহসের সঙ্গে দিনই কাজগুলো করে যাবার তৌফিক দান করেন। আমি যত সামান্য কথা বললাম, যতক্ষণ হুজুর আলোচনা করেন আপনারা বসবেন, শুনবেন, কেউ উঠবেন না। আল্লাহ আমাদের সর্বশেষ দোয়া করে যাবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা